আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি। যেহেতু আমি কয়দিন থেকে একটু অসুস্থ, আজকে শরীরটা আরও বেশি খারাপ, ভালো লাগতেছিল না সকাল থেকে, তাই ভাবলাম যে শর্টকাটে কিছু রান্না করে নেই। তো আপনাদের ভাইয়া বলল তাহলে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, একটু গরুর মাংস রান্না করে আলু দিয়ে, তাহলে কিন্তু খেতে মন্দ লাগবে না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছি, যা যা মশলা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন আমি মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্যানে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, মানে একটু বেশি করেই পেঁয়াজ দিব, আর দিয়ে দিব গরম মশলা, আর এই যে শুকনো মরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, কাঁচা মরিচ, সব কিছু দিয়ে আমি এখানে এখন দেব আদা রসুন বাটা। আপনারা কি এভাবে হাতে মাখিয়ে রান্না করেন? অনেকে আবার পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে রান্না করে, তবে আমার কাছে মনে হয় গরুর মাংসটা হাতে মাখানোটাই বেশি মজা লাগে, এই জন্য আমি এইভাবে রান্না করি। এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব তেল। মাংসতে যদি বেশি তেল থাকে তাহলে তেলটা একটু কম দিতে হয়। আমার মাংসতে অনেক তেল ছিল, তাই আমি তেমন বেশি তেল দেইনি। তারপরে যা লাগবে তা তো দিতেই হবে। দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব। সুন্দর করে হাতে মাখিয়ে নিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে নাও রাখতে পারেন, মাখিয়ে ওইভাবেও রান্না করা যায়, সমস্যা নেই। যে দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না, কারণ এখান থেকে অনেক পানি উঠে আসবে। এই যে দেখুন বন্ধুরা, 30 মিনিট পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন কি অবস্থা, কত পানি উঠে এসেছে। এখন আমি এই পানিগুলোকে সুন্দর করে একদম শুকিয়ে নিব, রান্না করে একদম শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু মানে খুবই সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে, তাহলে পেঁয়াজটা একদম মানে খুব সুন্দর একটা গ্রেভি হবে পেঁয়াজটা যখন একদম মিহি হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু যত সুন্দর করে মাংসটা কষানো হবে ততই কিন্তু স্বাদ ভালো হবে। একদম নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে আমি এই যে রসুন আর আলু কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি। পুরাতন আলু ছিল, এই জন্য আমি এই পর্যায়ে দিয়েছি, না হলে কিন্তু আরও পরে দিতাম নতুন আলু হতে। যেহেতু পুরাতন আলু সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য আমি এই পর্যায়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, কারণ এটা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দিব পানি, অনেকগুলোই পানি দিতে হবে। দিয়ে আমি সিদ্ধ করে নিব, তাও কিন্তু সিদ্ধ হবে না, আরও একবার পানি দিতে হবে। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, মন মেজাজ খুব একটা ভালো নেই। শরীর অসুস্থ থাকলে কি ভালো লাগে? মাঝে মাঝে মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত তাহলে মনে হয় একটু ভালো লাগতো, কিন্তু যেহেতু বাসায় থাকি এখানে আর কাকে পাবো। অসুস্থতা নিয়েও নিজেকে রান্না করে খেতে হয়, কিছুই করার নেই। যদি আবার আপনাদের ভাইয়ার ছুটি থাকতো, আজকে শুক্রবার, তারপরেও তার ছুটি নেই, যেহেতু কালকে ছুটি ছিল। এই জন্য এখন কি করব, নিজেকে তো কষ্ট করতেই হবে। তো এই যে দেখুন বন্ধুরা, আবার কিন্তু এই যে এই পানিটাই কিন্তু শেষ, এই পানিটা পুরোপুরি আমি শুকিয়ে ফেলবো না। এই যে দেখুন বন্ধুরা, এরকম বলক উঠে গিয়েছে। এই যে কত সুন্দরভাবে রান্নাটা হয়ে যাচ্ছে, দেখুন প্রায় কিন্তু শেষের দিকে। ধন্যবাদ বন্ধুরা।